আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই কিচেন। আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে সুজির রসগোল্লা। তো আসুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় সুজির রসগোল্লা। এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি যে কাপে আমি সুজি মেপেছি সেই একই কাপে আমি 4 কাপ দুধ দিয়ে দিব। এখন আমি দুধের সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এখন একটু নেড়ে নিব। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নিব। দুধে বলক এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সুজি দিয়ে দিব। দিয়ে নাড়াতে থাকবো। সুজিটা ঘন হওয়া পর্যন্ত আমাকে একটানা নাড়িয়ে যেতে হবে। সুজি অনেকটা ঘনই আসছে, নাড়ানো বন্ধ করা যাবে না। সুজিটা আরও ঘন হয়ে যাবে, প্যান থেকে ছেড়ে আসবে যখন, তখন চুলাটা বন্ধ করে দিব। আমার সুজির ডোটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। এখানে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি সুজির ডোটা। এখন আমি হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিব। এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আর 3টা এলাচি দিয়ে দিব। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুজির ডোটা ঠান্ডা হয়ে আসছে। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। এখানে আমি কিছু টুটি ফ্রুটি নিয়েছি। আমি মিষ্টি যখন তৈরি করব, মিষ্টির মাঝখানে আমি কিছু টুটি ফ্রুটি দিব স্টাফিংয়ে। মিষ্টিটা তৈরি করার সময় হাতটা পানি দিয়ে ভিজিয়ে মিষ্টিগুলো তৈরি করলে মিষ্টিগুলো সুন্দর গোল হবে। এখন আমি চ্যাপটা করে নিয়ে মাঝখানে কিছু টুটি ফ্রুটি দিয়ে দিব। তারপরে আমি মুখটা মিলিয়ে আবার গোল করে গোল শেপ তৈরি করে নিব। এভাবে আমি
সবগুলো মিষ্টি তৈরি করে নিব। এভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিব। মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে, এখন আমি চিনির শিরায় দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমি চিনির শিরায় দিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো জাল দিব। 20 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো সাইজে বড় হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেছে আমার সুজির রসগোল্লা। অনেক সফট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খেতেও অনেক মজা, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।